ভোট ঘোষণার দুদিনের মধ্যেই সবচেয়ে বড় পদক্ষেপ নির্বাচন কমিশনের। অ্যাকশন মোডে ইসি, একসঙ্গে একগুচ্ছ অপসারণ কমিশনের। ডিজিপি পদ থেকে সরানো হলো রাজীব কুমারকে, পাঠানো হলো তথ্য প্রযুক্তি দপ্তরের ওএসডি পদে। ভোট প্রক্রিয়ায় থাকতে পারবেন না রাজীব কুমার। রাজীব কুমারের নিয়োগকে কেন্দ্র করে সমস্ত মানুষ, বিরোধী দল এবং বিশেষ করে বিজেপি আমরা তার তীব্র প্রতিবাদ করেছি। অবাধ, শান্তিপূর্ণ, ভয়মুক্ত, রক্তপাতহীন যদি নির্বাচন করতে হয় তাহলে কোনো নিরপেক্ষ, আপাত নিরপেক্ষ কোনো প্রশাসককে সেখানে নিয়ে আসতে হবে। রাজীবকে সরানোর নির্দেশের পাশাপাশি রাজ্য সরকারের কাছে বিকল্প 3টি নাম চেয়েছিল নির্বাচন কমিশন। 3টি নাম জমা দেয় রাজ্য। আপাতত বিবেক সহায়কে রাজ্যের পরবর্তী ডিজিপির দায়িত্ব দিয়েছে কমিশন। প্রসঙ্গত, 2021 সালে বিধানসভা নির্বাচনের সময় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামে ভোট প্রচারে গিয়ে আহত হয়েছিলেন। সেই সময় তার প্রধান নিরাপত্তা উপদেষ্টা ছিলেন বিবেক। গত নভেম্বরে তাকে ডিজি হোমগার্ড পদে নিয়োগ করা হয়েছিল। যে রাজীবকে ডিজি করার সময় তৃণমূল নেতা কুণাল ঘোষ তীর্যক প্রতিক্রিয়া দিয়েছিলেন, সেই কুণালই রাজীব অপসারণে বলছেন বিজেপি কমিশনকে দখল করেছে। বিজেপি যদি 1000 বদলও করে, বিজেপি যেন মনে রাখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে, আর বাংলার মানুষের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আছেন। ফলে প্রশাসনের কোন পদে রাজ্য বিজেপির সুপারিশ মেনে কাকে কখন বসানো হবে, এগুলোর সঙ্গে ফলাফলের কোনো সম্পর্ক থাকবে না। ভোট হবে, বিজেপি হারবে। তৃণমূল যেমন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ করছে, তেমনি অভিযোগের আসরে কংগ্রেসও। কংগ্রেস নেতা জয়রাম রমেশ অভিযোগ তুলেছেন, আদর্শ আচরণবিধি বলবতের পরেও মোদি বিকশিত ভারতের প্রচার চলছে। আসলে দুটো কোড অফ কন্ডাক্ট রয়েছে, একটা সকলের জন্য, অন্যটা মোদির কোড অফ কন্ডাক্ট। কংগ্রেস যখন কমিশনকে পক্ষপাত দুষ্ট বলে অভিযোগ করছে, তখন কমিশন কিন্তু অ্যাকশন মুডে। মোদির গুজরাট থেকে যোগীর উত্তরপ্রদেশ, একাধিক রাজ্যে স্বরাষ্ট্র সচিব বদল করেছে কমিশন। মোট 6 রাজ্যে স্বরাষ্ট্র সচিব বদল করেছে কমিশন। এর মধ্যে 4 রাজ্যে ক্ষমতায় রয়েছে বিজেপি। সব মিলে শুরুতেই কমিশনের ভূমিকায় স্পষ্ট, অবাধ, শান্তিপূর্ণ ভোটে নো কম্প্রোমাইজ। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।